শুরুতেই শিরোনাম। সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবি আজও ফরিদপুর, শরীয়তপুর, বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ভেনেজুয়েলা। 4টি আসন থেকে 3টি করার প্রতিবাদে বাগেরহাটে আজ থেকে 72 ঘন্টার হরতাল শুরু হয়েছে। এবার জানাচ্ছি বিস্তারিত। ভারী অস্ত্রশস্ত্র আর ট্যাঙ্ক থেকে চলছে গুলিবর্ষণ, তবে এটি কোনো যুদ্ধের দৃশ্য নয়। তবে সকাল থেকে মহাসড়ক রেলপথে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সঙ্গে ফরিদপুরেও সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা আন্দোলন করছেন 2 ইউনিয়নের বাসিন্দারা। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির জবাবে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ভেনেজুয়েলার বেসামরিক নাগরিকরা। হরতাল কর্মসূচি সেটা কিন্তু একেবারেই ঢিলেঢালাভাবেই চলছে। এরপরই দেশ জুড়ে 300টির বেশি সামরিক ঘাঁটিতে শুরু হয় প্রশিক্ষণ কার্যক্রম। এই প্রশিক্ষণে ট্যাঙ্ক সহ বিভিন্ন প্রকার অস্ত্র পরিচালনা হাতে কলমে শিখছে দেশটির সাধারণ মানুষ। আজকে সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত এই যে হরতাল কর্মসূচি সেটি পালন করার কথা ছিল। ব্যাপক পরিসরের এই সামরিক প্রশিক্ষণের নাম রাখা হয়েছে অপারেশন ইন্ডিপেন্ডেন্স 200, যার আওতায় দেশটির 300-র বেশি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে সাধারণ মানুষ। এই অবরোধ আন্দোলনের সাথে যুক্ত থাকা 90 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলার প্রধান আসামি সিদ্দিক মিয়া সেনাবাহিনীর ব্যারাকে হাজির হয়ে প্রশিক্ষণে নাম লেখাচ্ছেন তারা। শুক্রবার সকল বলিভারিয়ান মিলিশিয়া সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশ দেন দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাকে কিন্তু আটক করেছে পুলিশ এবং বাকি যে আসামিরা রয়েছে তাদেরকেও আটকের প্রক্রিয়া চলছে এমন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছে। আর সেনা কর্মকর্তাদের থেকে হাতে কলমে শিখে নিচ্ছেন যুদ্ধতত্ত্ব সহ বিভিন্ন প্রকার অস্ত্রের ব্যবহার, শিখছেন সংঘবদ্ধ অভিযানের নানা খুঁটিনাটি। এটা সত্যিই দারুণ অনুভূতি। সামরিক প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না।